আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব লেমন কাতলা। তার জন্য আমি কাতলা মাছ নিয়েছি। এখন আমি এটা হালকা করে ভেজে নিব। আর ভাজার জন্য এর ভিতরে আমি দিব পরিমাণ মতো লবণ। এই তো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিব এবং আমি একটু লেবু চিপে দিব। লেবু চিপে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখবো। এই তো মেখে আমি এটা 5 মিনিট রেখে দেব। রাখার পর আমি ভাজবো। মাছ ভাজিগুলো আমি এখন বাটিতে তুলে নিব। হয়ে গিয়েছে মাছ ভাজি, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেতেই আমি এখন একটু জিরা তেলানি দিব। একটু জিরা তেলানি দিলাম। একটু পেঁয়াজ দিব। কয়েকটা গোলমরিচ দিব। একটু ছোটো করে দারচিনি রেখেছি, তাকে দেব। তারপর মাছে তত মশলা দিতে হবে না। মাছেতে সব সময় মশলা কম দিতে হবে। শুধু জিরা বাটা দিলেই মাছটা খুব টেস্ট হয়, স্বাদ হয়। তার সাথে একটু যদি আদা বাটা, একটু রসুন বাটা দেন তাহলে হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তারপরও একটু আমি আজকে মশলা দিলাম। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো আমার ব্রাউন কালার করে ভাজাটা হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। এর ভিতরে এখন আমি সামান্য একটু আদা বাটা দিব, সামান্য রসুন বাটা দেব এবং একটু বেশি করে আমি জিরা বাটাটা দেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। এখন আমি তো গুঁড়ো মশলা দিব। এই তো লাল মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। পরিমাণ মতো হলুদ দিব। এবং আমি পরিমাণ মতো লবণ দিব। এই সব কিছু একসঙ্গে আমি এখন খুব সুন্দর করে কষায় নেব।
এখন আমি এর ভিতরে দিব এলাচ গুঁড়া একটু, এই তো একটু এলাচ গুঁড়া দিব। আর একটু দিব ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম। এখন এটা খুব সুন্দর করে কষায় নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিব। এখন আমি পানি দিব। পানিটা বলক চলে আসলেই এর ভিতরে আমি কাতলা মাছটা দিয়ে দিব। এই তো বলক চলে এসেছে, বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। এই তো মাছ ভেজে রেখেছি, মাছগুলো আমি এখন ঢেলে দিব। আমি এখন একটু লেবু দিব। আর সামান্য এতে একটু চিনি দিব। আমি এখন এই লেমন কাতলাতে লেমনগুলো দিয়ে দিব, মানে লেবুগুলো আমি দিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে। আমি এখন ভাজা জিরের গুঁড়োটা আমি এখন দিয়ে দিব। তো ভাজা জিরের গুঁড়াটা আমি উপরে ছিটিয়ে দিব। হয়ে গেল আমার লেমন কাতলা। লেবুর কাতলা রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধ করে দিলাম। এই তো দেখুন আমার হচ্ছে লেমন কাতলাটা হয়ে গিয়েছে। অসাধারণ হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আমার মতো যারা যারা আপনারা এরকম লেমন কাতলা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।